ভারতের যে রাজ্যে সবার আগে সূর্য ওঠে, অরুণাচল প্রদেশ। এই প্রদেশকে চীন ভারতের মানচিত্র হিসেবে দেখায় না। এই অঞ্চলকে চীন বলে জাংনান বা দক্ষিণ তিব্বত। শুধু তাই নয়, সম্প্রতি চীন অরুণাচলের ৩০টি জায়গার নাম পরিবর্তন করে তাদের নিজেদের ভাষায় নতুন নাম দিয়েছে। কিন্তু হিমালয়ের কোলে এই শান্ত রাজ্যটি নিয়ে হঠাৎ বেজিং এত অস্থির কেন? এর পিছনে কি শুধুই জমি দখলের নেশা, নাকি অন্য কিছু লুকিয়ে আছে? লাদাই লামা এবং তিব্বতের এক গভীর রহস্য জানুন। আসুন জেনে নেওয়া যাক। অরুণাচল নিয়ে ভারত ও চীনের এই দ্বন্দ্বের গভীর কারণ, বর্তমান পরিস্থিতি এবং এর ভবিষ্যৎ সম্পর্কে। এই সংঘাতে শিকড় অনেক গভীরে। ব্রিটিশ ও ঔপনিবেশিক আমল থেকেই অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব চলে। 1914 সালের সিমলে কনভেনশনের সময় ম্যাকমোহন লাইন প্রতিষ্ঠা করা হয়, যা তিব্বত ভারতের সীমানা নির্ধারণ করে। কিন্তু আলোচনায় অংশ নিলেও চীন মূলত চুক্তিতে সই করেনি। তাদের দাবি ছিল তিব্বতের সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকারই নেই। 1947 সালে ভারত স্বাধীন বাংলা হওয়ার পর থেকে নয়াদিল্লি ম্যাকমোহন লাইনকে সীমান্ত মেরে এলেও চীন তা অস্বীকার করে আসছে। 2024 সালে চীন তাদের সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মাধ্যমে অরুণাচল প্রদেশের 30টি জায়গার একটি নতুন নামের তালিকা প্রকাশ করে। এটি ছিল তাদের চতুর্থ তালিকা। এর আগে 2017, 2021 এবং 2023 সালে তার একইভাবে জায়গার নাম বদলে দিয়েছিল। পাহাড়, নদী, এমনকি লোকালয়ের মাধ্যমেও তারা মান্দারিন ভাষায় রেখেছে। এই নামকরণ করার পিছনে তাওয়াং এ রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ বা মনাস্ট্রি। 1680 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তিব্বতী বৌদ্ধ ধর্মে এই জায়গার গুরুত্ব লাসার পরে ষষ্ঠ দলাই লামা এবং তাওয়াং এ জন্মগ্রহণ করেছিলেন। চীনের ভয় হলো বর্তমান দালাই লামার পরবর্তী ধর্মগুরু বা পরবর্তী দালাই লামা যদি ভারত নিয়ন্ত্রণ তাওয়াং থেকে নির্বাচিত হয়, তবে তিব্বতের উপর চীনের নিয়ন্ত্রণ আলগা হয়ে যেতে পারে। তাই তাওয়াং দখল করা চীনের জন্য শুধু জমি নয়, বরং তিব্বতের উপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখার চাবিকাঠি। 1962 সালের যুদ্ধে ভারতের অন্যতম দুর্বলতা ছিল দুর্গম রাস্তা। এখন ভারত আর সে জায়গায় নাই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন বিশ্বের দীর্ঘতম দি লেনের টানেল। 13,000 ফুট উচ্চতায় তৈরি এই টানেলটি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি গেম চেঞ্জার। আগে শীতকালে বরফ পড়লে তাওয়াং এর সাথে মূল ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু এখন টানেলের কারণে মাইনাস তাপমাত্রাতেও ভারতীয় সেনাবাহিনী দ্রুত অস্ত্র, বক্স, কামান এবং রসদ সীমান্তে পৌঁছে দিতে পারবে। এছাড়াও ভারত তৈরি করছে ফ্রন্টিয়ার হাইওয়ে বা ম্যাকমোহন লাইন। ঘেঁষে চলবে ভারত সরকারের ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের আওতায় সীমান্তবর্তী গ্রামগুলো আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যাতে মানুষ সেখানে বসবাস করতে পারে এবং তারা ভারত প্রথম প্রহরী হিসেবে কাজ করতে পারে। চীনের এই আগ্রাসনের পেছনে আরো বড় দুটি কারণ আছে। তিব্বত থেকে আসা ইয়ারলুং চাংপো নদী, যা ভারতের ব্রহ্মপুত্র নামে পরিচিত, তার উপর চীন বিশাল বাঁধ দিচ্ছে। অরুণাচল তাদের নিয়ন্ত্রণে থাকলে, তারা ভারতের উপর থাকলে ভারতের উত্তর অঞ্চলের জলপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়াও অরুণাচল প্রদীপ এবং চুম্মি পতাকা ব্যবহার করে চীন ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে খুব কাছে পৌঁছাতে চায়। এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের সংযোগকারী একমাত্র সরু রাস্তা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে অরুণাচল ইস্যুতে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ হওয়ার সম্ভাবনা কম, কারণ দুটি দেশই এখন পারমাণবিক শক্তিধর এবং একে অপরের উপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল। তবে চীন তাদের কত সালামি স্লাইসিং কৌশল চালিয়ে যাবে, অর্থাৎ একটু একটু করে জমি দখল করা, নতুন গ্রাম তৈরি করা এবং মানচিত্র বদলে দিয়ে চাপ সৃষ্টি করা। একে বলা হয় গ্রেট জোয়ান ওয়ারফেয়ার। অন্যদিকে ভারত তাদের অ্যাসিস্টি ইস্ট পলিসির মাধ্যমে সীমান্তে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো এতটা শক্তিশালী করছে যে চীন চাইলে আর সহজে 1962 এর পুনরাবৃত্তি করতে পারবে না। কূটনৈতিক এবং সামরিক উভয় পথেই ভারত চীনকে কড়া জবাব দিচ্ছে।